আল্লামা নাসিরউদ্দিন পাটোয়ারি। এ মালিক, তুমি আমাদের রক্ষাকারী, তুমি আমাদের রিজিক দাতা। এই আল্লামাকে 100-এর ভিতরে আপনি কত নাম্বার দিবেন? আজকে সেটা কমেন্টে জানিয়ে যাবেন। মুফতি নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি নিজেই একটা ব্র্যান্ড, তিনি নিজেই একটা বাংলাদেশ। হযরত আল্লামা নাসিরউদ্দিন পাটোয়ারি কি নেই তার ক্যারিয়ারে, কি করেন নাই তার জীবনে? কখনো রাজনৈতিকবিদ, কখনো মানবতার ফেরিওয়ালা, আবার কখনো অসহায় হতদরিদ্র মানুষের সহায়কারী। কখনো কখনো তাকে দেখা যায় আল্লাহর দরবারে দু হাত তুলে মুনাজাত করে ভোট চোরদের বিচার চায়। হায় আল্লাহ, যারা ভোট চুরি করেছে বাংলাদেশের মানুষে, হায় আল্লাহ যারা ইঞ্জিনিয়ারিং করেছে, হায় আল্লাহ তুমি পৃথিবীতে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাও। আবার কখনো তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য আল্লাহর দরবারে দোয়া করে স্বরাষ্ট্রমন্ত্রী যেন শহীদ শরীফ ওসমান হাদির তার বিচার দ্রুত করে। এবং তিনি আল্লাহকে এত সুন্দর করে বুঝিয়ে বলেছে, যেই নেতা সিলন থেকে প্রাণে বেঁচে বাংলাদেশে এসে এখন মন্ত্রী হয়েছে, তিনি আল্লাহকে সেটাই বুঝিয়েছে। হায় আল্লাহ, যারা স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমানে হয়েছে শিলং ফেরত একজন নেতা, হায় আল্লাহ তুমি তাকে তৌফিক দাও যাতে উনি শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচারটা বাংলাদেশের মাটিতে করতে পারে। আবার তিনি এই পবিত্র রমজান মাসে মানুষ নামক শয়তানদেরকেও তার কথা থেকে রেহাই দেন। শয়তান বন্দী করা হয়েছে, কিন্তু মানুষরূপী যারা শয়তান। আল্লামা মুফতি নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি দিন দিন গণমানুষের ভালোবাসায় এতটাই সিক্ত হচ্ছে যে এখন তিনি যেখানে যায়, যে স্টেজেই কথা বলতে যায় কিংবা যে কোনো জায়গায় তিনি বক্তৃতা দিতে যান, সর্বপ্রথম তিনি মহান স্রষ্টা তার রবকে স্মরণ করে কোরআনের আয়াত তেলাওয়াত করে তারপরেই তিনি তার বক্তব্য শুরু করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহ। আর এমনই হওয়া উচিত একজন নেতা। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আমি কেন তাকে আল্লামা কিংবা মুফতি বলতেছি বারবার? আপনারা যদি নাসিরউদ্দিন পাটোয়ারির প্রত্যেকটি ভিডিও দেখে থাকেন তাহলে দেখে থাকবেন মুফতি নাসিরউদ্দিন পাটোয়ারি তার প্রত্যেকটা ভিডিওতে তিনি কোরআনের আয়াত পড়ে তারপরে সেই আয়াতের বাংলা ব্যাখ্যা দিয়ে মানুষের সঙ্গে কথা বলে। ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নামাজ, কুরবানি, জীবন, মৃত্যু সব আল্লাহ। তাছাড়া তিনি শুধুমাত্র জেনারেল লাইনেই লেখাপড়া করেননি, তিনি একজন মাদ্রাসারও ছাত্র। তিনি একটি আলিয়া মাদ্রাসা থেকে এসএসসি পাস করে তারপরে জেনারেল লাইনে ঢাকা ভার্সিটিতে প্রাক্তন শিক্ষার্থী হিসেবে রয়েছে। একটা সময় নাসিরউদ্দিন পাটোয়ারিকে আমি অন্য চোখে দেখতাম, তাকে নিয়ে আমার ভিতরে কিছু ভুল ধারণা তৈরি হয়েছে। কিন্তু আমি যতই তার ভিডিও দেখি, যতই তার কথা শুনি, ইউ আর রাইট পারসন। হয়তো বাংলাদেশ আর একটি হাদির প্রতিচ্ছবি খুঁজে পেয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারি রাজপথ কাঁপাতে জানে। সে যখন রাজপথে আসে তখন মনে হয় হলিউড কিংবা বলিউডের কোন সুপারস্টার এসেছে। তখন বুঝাই বাহুল্য, এটা কি নাসিরউদ্দিন পাটোয়ারি নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী? একজন মানুষকে দেখার জন্য কিংবা একটি সেলফি তোলার জন্য হাজার কিংবা লক্ষ মানুষের জামায়াত, এটা নিঃসন্দেহে নাসিরউদ্দিন পাটোয়ারির ভবিষ্যতের একটি প্রতীকছবি হতে পারে। তরুণ সমাজের নেতারা যখন একই মঞ্চে এসে খুনসুটিতে মেতে উঠে তখনই মনে হয় যেন বাংলাদেশে আরো একটি নতুন সূর্য উদয় হবে। সেই অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। তোমরাই এদেশের ভবিষ্যৎ। তোমরা চাইলেই এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারো। তোমরা চাইলেই এদেশকে নতুন কিছু দিতে পারো। শিক্ষার নাম ডিগ্রি নয়, শিক্ষার নাম হচ্ছে সততা, শিক্ষার নাম হচ্ছে নিজের বিবেক। যারা দুর্নীতি চাঁদাবাজি করে তাদের বাসায় বাসায় যাব, তাদেরকে হেদায়েতের পথ দেখাবো, কিন্তু তাদের বাসায় কিছু খাবো না, কারণ সেখানে রয়েছে দুর্নীতির টাকা। চাঁদাবাজ সন্ত্রাস দুর্নীতি করেছে, তাদের বাসায় হেদায়েতের দাওয়াত নিয়ে যাবো যে ভাই এগুলা ছেড়ে দাও। এত মাঠে শক্তি নাই, সারাদিন আন্দোলন করবো, বাসায় যায় ওরা দাওয়াতও দিয়ে আসবো, তবে ওর বাসায় মনে খাওয়া যাবে না, কারণ এগুলো দুর্নীতির টাকা। এমন একটি বাংলাদেশের প্রত্যাশায় রয়েছি আমরা, যেখানে রাজনৈতিক এক দল আরেক দলকে কাদা ছোড়াছুরি না করে একজন আরেকজনের বাসায় গিয়ে হেদায়েতের দাওয়াত দিবে। নাসিরউদ্দিন পাটোয়ারির হয়তো তার কল্পনায় এটাই রয়েছে, এবং তিনি থেমে নেই। তিনি এই পবিত্র মাহে রমজানে হত দরিদ্র পথচারী মানুষের খোঁজ খবর নিয়ে যাচ্ছে কন্টিনিউ, এবং তিনি ফুটপাতে বসেই তাদের সঙ্গে তার ইফতারি শেয়ার করে খাচ্ছে। আর এমন দৃশ্য এর আগে বাংলাদেশে কোন রাজনৈতিক দলের নেতার ভিতরে আমরা দেখি।
আর এই কারণে হয়তো তাকে রাস্তাঘাটে দেখলেই পথচারীরা তার পাও ধরে সালাম করতে চায়। একজন আদর্শবান নেতার জন্য এর চাইতে সম্মানের বিষয় আর কি হতে পারে। আবার সেই নেতাই নির্বাচনে যার প্রতিদ্বন্দ্বিতা করেছিল, নির্বাচনের সময় যাকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলেছিল, নির্বাচনের পর তার সঙ্গে হারার পরও নিজের ভিতরে বিন্দু পরিমাণ হিংসা না রেখে ইফতারি দাওয়াতে একসঙ্গে তার হাতে হাত রেখে মুলাকাত করে একই ইফতারের প্রোগ্রামে অ্যাটেন্ড করে, তার নাম হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি। বাংলা চলচ্চিত্রে নায়িকাদের জীবন তেনা তেনা করে ফেলা সেই কাবিলা আর ঢাকা ৮ আসনে মির্জা আব্বাসের জীবন তেনা তেনা করেছে নাসিরউদ্দিন পাটোয়ারি। তাই এই দুইজনের ভিতরে রয়েছে অনেক মিল, আর এই মিলের জায়গা থেকে হয়তো আগামী দিনগুলোতে তারা একসঙ্গে কাজ করবে। অন্যদিকে নাসিরউদ্দিন পাটোয়ারি কোনো কিছুকেই পরোয়া করে না, তিনি শহীদ হওয়ার তামান্না নিয়েই মাঠে ময়দানে নেমেছে। তিনি মৃত্যুকে ভয় করে না, কারণ তার মনে রয়েছে সুন্দর একটি বাংলাদেশ নির্মাণ করা। শহীদ হওয়ার তামান্না নিয়ে এখানে এসেছি এবং আমি আগেও বলেছি আমি মৃত্যুকে ভয় পাই না। তো এখানে অনেকে ভয় পেয়েছে, যার জন্য হলো তারা আসতে রাজি হয় নাই। আমি সর্বোপরি চ্যালেঞ্জ নিয়ে এখানে এসেছি, কারণ আমার কাছে বাংলাদেশটা হলো ফার্স্ট। যদি কখনো শহীদ হয়ে যায় বা আপনাদের কাছে দাবি থাকবে, আপনারা বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ।